লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শপথ, সমস্ত সাধনা, সব উপায়, সব আশা শেষ হয়ে গেল মহাদেব। এমন কি ত্রুটি আছে আমার মধ্যে যে আমি আপনাকে বুঝতে পারছি না? আমি আপনাকে আপনার বাস্তবিক স্বরূপে ফিরিয়ে আনতে পারছি না মহাদেব। এমন ত্রুটি আছে আমার। এখন তো মনে হচ্ছে যে সমগ্র সংসারকে যেন এটা ভেবে সন্তুষ্ট থাকতে হবে যে আপনি সর্বদা শিশু ভোলানাথ স্বরূপেই থাকবেন। কখনো এই সংসারের সামনে আপনার বাস্তবিক স্বরূপে ফিরবেন না। যদি তাই হয় মহাদেব, তাহলে আমার এই সাকার রূপের কি প্রয়োজন? সেই জন্য এটাই ভালো হবে মহাদেব যে আমি নিরাকার হয়ে যাই, এই সূর্যের তাপে নিজেকে বিনষ্ট করি, অস্তিত্বহীন হয়ে যাই, আর নিজের নিয়তিকে স্বীকার করে নি। প্রবল আভাস পাচ্ছি মিত্র এখন নিজেকে সূর্যের তাপে কে সেই ভক্ত? ওনাকে শীঘ্র রাখুন, এই আসন্ন অনর্থকে আটকাতে হবে। মহাদেব, এখন আপনি আমার সঙ্গে নেই, তাই এই শরীরের কোনো প্রয়োজন নেই। তাই ত্যাগ করব আমি এই শরীরকে সর্বদার জন্য। বিলীন করে দেবো এই শরীরকে। সময় বয়ে যাচ্ছে, ওনাকে বিলীন হওয়া থেকে আটকানোর কি উপায় আছে? জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা, এই উষ্ণতাতেও তোমার মমতাময়ী স্পর্শ মিশে আছে মা। তোমাকে স্মরণ করা মাত্রই ভীষণ ভয়ঙ্কর উষ্ণতা ও শীতলতায় পরিণত হয় মা। এটাই হলো তোমার সন্তানদের ওপর তোমার করুণা ধারা মা। মা, তোমার ইচ্ছে অনুসারেই এই সংসার চলছে। এটাই সত্য মা, এটাই সনাতন মা আমার। এবার আমাকে তোমার কোলে তুলে নাও মা, আমাকে তোমার কোলে তুলে নাও। আমার ডাক শোনো মা।
আমার কন্যা রূপে আমার কাছে ধরা দাও মা। আমাকে তোমার পিতা হওয়ার সৌভাগ্য প্রদান করো, অন্যথায় এই অগ্নিকে আমার চিতা বানিয়ে দাও। ব্রহ্মাণ্ডকে এই সংকট থেকে বাঁচান দেবী। ত্রিলোকে আজ পর্যন্ত এরকম সংকট আগে আর আসেনি। একদিকে মহাদেব নেই, অন্যদিকে জগৎ জননী নিজেকে সূর্যাগ্নিতে বিলীন করছেন, আর তৃতীয় দিকে মহিষাসুর জন্ম নিয়েছে। এই মহিষাসুর কে দেবরাজ? এক মহা অত্যাচারী ভয়ঙ্কর অসুর মহাদেব। সে যে নারীদের শুধুই অপমান করে, তাদের মান সম্মান মর্যাদা প্রতিষ্ঠান নিজের পায়ের নিচে রাখে। তার থেকে বাঁচার উপায়? তাকে বধ করা। বধ কে করবেন দেবী? দেবী পার্বতী, আর তাও ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী রূপে তাকে বধ করবেন। কিন্তু মা, এটা কি করে সম্ভব? মা পার্বতী তো নিজেকে সূর্যাগ্নিতে ভস্ম করতে চলেছেন। দেবরাজ, কোনো ভক্তের তপস্যা কখনোই ব্যর্থ হয় না। আর ঋষি কাত্যায়ন তো ওনাকে পুত্রী রূপে পাওয়ার জন্য এই তপস্যা করছেন। ওম হেম হেম ক্লেম চামুণ্ডায় বিচ্ছে। ওম হেম হেম ক্লেম চামুণ্ডায় বিচ্ছে। ওম হেম হেম ক্লেম চামুণ্ডা। মা, মা, এ আমার সঙ্গে কি হচ্ছে মা? আমার শব্দ আমার কাছেই বারবার কেন ফিরে ফিরে আসছে মা? আমার কাতর ডাক তোমার কাছে কেন পৌঁছচ্ছে না মা? কেন পৌঁছচ্ছে না? আমার পূর্ণ বিশ্বাস আছে যে ওনার তপস্যা সফল হবে, আর এই তপস্যা দেবী পার্বতীকে সংসারে ফিরিয়ে আনবে। কিন্তু কি করে? ঋষি কাত্যায়নের প্রার্থনা তো পার্বতীর কাছে পৌঁছচ্ছেই না। তো দেবী লক্ষ্মী, এবার কি হবে? সূর্যের নিজের সৌরমণ্ডলের ঘনত্বে ঋষি কাত্যায়নের প্রার্থনাকে কেবলমাত্র একটা মাধ্যমই পৌঁছতে পারবে। আমাদের সেই মাধ্যমকেই খুঁজে বের করতে হবে। এ তো খুবই চিন্তার বিষয় দেবী। এই পরিস্থিতিতে কি হবে সংসারের? কি হবে আমাদের মিত্রের দেবী? যদি সেরকমই হয়, তবে দেবী পার্বতী চিরকালের জন্য সংসার থেকে বিলীন হয়ে যাবেন। না, সেরকম কিছুই হবে না দেবী। বিলীন হবেন না আমার মিত্র। এ আপনি কি করে বলছেন? কারণ আমি সেই মাধ্যমকে খুঁজে পেয়েছি, যা ঋষি কাত্যায়নের প্রার্থনাকে সূর্যের সৌরমণ্ডলের ঘনত্বে পৌঁছে দেবে। কি সেই মাধ্যম? আর কোথায় সেই মাধ্যম? আমার কাছেই আছে। আমার এই ডমরু। ডমরু হবে সাধন, আর এই ডমরুর নাদ হবে মাধ্যম।
মহাদেব। আমাকে তোমার পিতা হওয়ার সৌভাগ্য প্রদান করো মা। এই ভক্তকে সেবা করার সুযোগ দাও। আপনার সঙ্গে সঙ্গে এই ডাক কার? আমার কন্যা রূপে আমার কাছে ধরা দাও মা। নিজের শিশু রূপ প্রকট করো, শিশু রূপে প্রকট হও মা। এই ভক্তের প্রার্থনা শোনো মা, এই ভক্তের প্রার্থনা শোনো। তুমি শুনতে পাচ্ছ তো মা? তোমার ভক্ত তোমাকে আহ্বান জানাচ্ছে। আমার ডাক শোনো মা, আমার ডাক শোনো। নিশ্চয়ই এ আপনার কল্যাণকারী ইচ্ছে মহাদেব, যে আমি ঋষি কাত্যায়নের কন্যা হয়ে জন্ম নিই, নতুন কর্মভূমিতে অবতরণ করি, নিজের দায়িত্ব পালন করি। আপনি যেমনটা চান আমি তেমনটাই করব মহাদেব। হব আমি পার্বতী থেকে শিশু পার্বতী, জন্ম নেব কাত্যায়নীর রূপে। আর আপনার উমা এবার আপনার সমান হয়ে আপনার কাছে আসবে মহাদেব। এ কেমন দিব্য আলোক মা! তুমি এসে গেছো মা। এই দিব্য আলোক বার্তা দিচ্ছে তোমার আগমনের। অবশেষে এই ভক্তকে তুমি দয়া করলে মা, দয়া করলে তুমি এই ভক্তকে। মা 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 আমার মা এসে গেছে, মা এসে গেছে, আমার মা এসে গেছে। শোনো সংসারবাসীরা, মায়ের আগমন হয়েছে। তোমরা মাকে বরণ করার জন্য প্রস্তুত হও। মা মা আমি আসছি, মা আমি আসছি তোমার কাছে। মা 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 দিব্য স্বরূপ।
মা, শেষ পর্যন্ত তুমি কন্যা রূপে আমার কাছে ধরা দিলে মা। আমাকে তোমার পিতা হওয়ার সৌভাগ্য প্রদান করলে। আমার এই নশ্বর জীবন ধন্য হলো মা, ধন্য হলো। মা, মা গো, আমার কন্যা, কন্যা আমার। জয় মা, 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 মা, জয় মা, জয় মা, মা তোমার ভক্তরা এসে গেছে মা। জয় মা, জয় মা। অভিনন্দন ঋষি কাত্যায়ন। আদিশক্তি আপনার গৃহে কন্যারূপে এসেছেন। জগতে আজ থেকে ইনি কাত্যায়নী নামে পরিচিত হবেন। কাত্যায়নী? ঋষিগণ, আপনারা সবাই কৈলাসে? সবকিছু কুশল তো? একটা শুভ সংবাদ আছে নন্দী। শীঘ্র বলুন ঋষিগণ, আমি প্রতীক্ষা করছি মিত্রের শুভ সংবাদ শোনার জন্য। মহাদেব, আদিশক্তি দেবী পার্বতী শিশুরূপে জন্ম নিয়েছেন। মিত্র নন্দী, এবার আমায় যেতে হবে। দাঁড়ান প্রভু, যাবেন না। আপনার এইভাবে কৈলাসে আসায় কৈলাস যে আবার তার প্রাণ ফিরে পেয়েছে। হ্যাঁ প্রভু, আপনি চলে গেলে আমাদের এই কৈলাস আবার নির্জন আর নিষ্প্রাণ হয়ে যাবে। আপনাদের সবার ভাবনার সম্মান করি আমি, ক্ষমা প্রার্থীও যে আমি থাকতে পারবো না। গৃহে আমার ভাই, আমার মা সবাই প্রতীক্ষা করছেন হয়তো। অনেক দিন ধরে আমি আমার গৃহ থেকে, আমার ভাইদের থেকে দূরে আছি। আমায় যেতেই হবে। অতএব আমাকে এখান থেকে যাওয়ার অনুমতি দিন। আর আমি ধন্যবাদ জানাতে চাই মহাদেবের এই দিব্য, অলৌকিক আর পবিত্র কৈলাসকে, যার দর্শন করে আমি ধন্য হয়ে গেছি। আচ্ছা, এবার আমি যাওয়ার অনুমতি চাই। নমো নমো। এ তোমার কেমন লীলা মা? তোমার এই গূঢ় শব্দের অর্থ তো আমি বুঝতে পারছি না। নমঃ। তুমি এমন কেন বলছো মা? আর কাকে বলছো?
সমগ্র সংসার তো তোমাকে প্রণাম করে মা। তুমি কাকে প্রণাম করছো? মায়ের এই নম শব্দের পিছনে লুকিয়ে থাকা গূঢ় অর্থ বুঝতে কে আমাকে সহায়তা করবে? নমো।